আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ভর্তি ২০২৪-২৫ সেশনে আমরা আজকে দেখব আমাদের কিন্তু সপ্তম মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং ইতোমধ্যে কিন্তু অনলাইনে ভর্তির তারিখও শুরু হয়ে গেছে। আমরা আ আমাদের কতগুলো আসন খালি আছে এবং সর্বশেষ মেধা কত পর্যন্ত গেছে, কোন বিশ্ববিদ্যালয়ে আসন খালি আছে এবং মাইগ্রেশন হলে করণীয় কি? এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং সামনে কবে আমাদের কি নেক্সট গণবিজ্ঞপ্তি দিবে নাকি অষ্টম মেরিট দিবে সেটা আমরা একটু জানবো। তো প্রথমে আমরা দেখি আমাদের লাস্ট যেটা মেরিট সেটা হলো আমাদের সপ্তম অটো মাইগ্রেশনের পর আমাদের কিন্তু সপ্তম মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। এই সপ্তম মেরিট লিস্টে কিন্তু আমাদের যে অনলাইনে যে ভর্তি যেটা অর্থাৎ ভর্তি নিশ্চিত করা যে আমি ভর্তি হতে ইচ্ছুক কিনা সেটা নিশ্চয়ন করার জন্য অনলাইনে কিন্তু 10,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। সে অনলাইনে ভর্তির তারিখ হলো 7 থেকে 11 জুলাই 2025। 7 থেকে অর্থাৎ আজ থেকে শুরু। 7 থেকে 11 জুলাই পর্যন্ত অনলাইনে যে কোনো সময় ভর্তি হওয়া যাবে। সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করতে হবে 10,000 টাকা করে। আর আমরা জানি এই যে পঞ্চম থেকে সপ্তম, এই পঞ্চম থেকে সপ্তম মেরিটে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু এখনো শুধুমাত্র অনলাইনে ভর্তি হয়ে আছে, কিন্তু নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি এখনো প্রকাশ করা হয়নি। সেই ভর্তির তারিখ খুব শীঘ্রই প্রকাশ করা হবে আশা করি। যেহেতু 7 থেকে 11 জুলাই, এই 7 থেকে 11 জুলাই ভর্তির পরেই আমরা কিন্তু একসাথে কয়েকটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবো। সেটা হলো আমাদের পঞ্চম থেকে সপ্তম মেরিট পর্যন্ত যারা এখনো নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নাই তাদের সেই ভর্তি পরীক্ষার তারিখ আমরা পাবো। এরপর আমাদের আরেকটা জিনিস, সেটা নেক্সট কি আমাদের অষ্টম মেরিট প্রকাশ করবে নাকি গণবিজ্ঞপ্তি দিবে, সেটা হলো আমাদের এই 7 থেকে 11 জুলাই ভর্তি হওয়ার পর যদি আসন পর্যাপ্ত খালি থাকে তাহলে সেক্ষেত্রে আবার অষ্টম মেরিট প্রকাশ করা হবে। যদি আসন অল্প কয়টা খালি থাকে মানে বেশি আসন খালি না থাকে তাহলে সেক্ষেত্রে অষ্টম মেরিট আর দিবে না, সরাসরি গণবিজ্ঞপ্তিতে একটা নির্দিষ্ট রুল বলে দিবে এত থেকে এত পর্যন্ত সবাই সরাসরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হবে এবং ওখানে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা করে বুথ তৈরি করা হবে। ওই বুথে ইনস্ট্যান্ট নিবন্ধন করে ইনস্ট্যান্ট সাবজেক্ট খালি সাপেক্ষে আসন খালি সাপেক্ষে সাবজেক্ট পেয়ে যাবে এবং যে বিশ্ববিদ্যালয়ে যার আসবে সে ওখানে ভর্তি হয়ে যেতে পারবে। এটা হলো আমাদের গণবিজ্ঞপ্তি। গণবিজ্ঞপ্তি তো অবশ্যই হবে এবং সেটা এখন এখন ডিপেন্ড করতেছে আমাদের এই 7 থেকে 11 জুলাই অর্থাৎ সপ্তম মেরিটে ভর্তির উপর ডিপেন্ড করতেছে সেটা কবে হবে। যদি আমাদের ওই যে আগে বললাম সপ্তম থেকে এই 7 থেকে 11 জুলাইয়ের ভিতরে যদি আমাদের আসন সংখ্যা অল্প খালি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর অষ্টম মেরিট দেওয়ার দরকার নেই। সরাসরি গণবিজ্ঞপ্তি দিয়ে সরাসরি ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করে দিবে। আর যদি দেখে যে এখানে পর্যাপ্ত আসন এখনো খালি আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবারও অষ্টম মেরিট দিবে। অষ্টম মেরিট দেওয়ার পর তারপরে অটো মাইগ্রেশন হবে। এরপর যে আমাদের গণবিজ্ঞপ্তি দিবে। এই এই হলো আমাদের এই মূল কথা এটার। তার আগে আমাদের এখন সপ্তম মেরিটে যাদের বিশ্ববিদ্যালয়ে আসছে সাবজেক্ট আসছে তাদের কাজ হলো এখন তাড়াতাড়ি 10,000 টাকা দিয়ে অনলাইন পেমেন্ট করা। এই যারা অনলাইনে ভর্তি হয়েছে সপ্তম থেকে পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত এদের মধ্যেও কিন্তু অনেকে অনুপস্থিত থাকবে তাহলে সেক্ষেত্রে আবারও আসন খালি হবে এবং ওইটাই পরবর্তীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো আমাদের এখানে আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো আমাদের এখন পর্যন্ত আসন খালি আছে কয়টা। আমাদের কিন্তু এই সত্য মেরিট দেওয়ার পরও এখনো আসন 189টা খালি আছে। এখনো 189টা খালি আছে এবং সর্বশেষ মেধা আমরা হিসাব করছি প্রায় 2050 2050 পর্যন্ত কিন্তু চলে গেছে মেধা। এরপরে যে 250 250 মানে 240 প্লাস আরো এর মধ্যে আবার সাবজেক্ট চয়েস দেয় নাই যার কারণে প্রায় 2050 মতো হয়ে গেছে। এরপর আমরা এখন জানি আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন খালি আছে মানে এখনো যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আছে সেটা হলো পটুয়াখালীতে এখনো সুযোগ আছে, সিলেটে সুযোগ আছে, খুলনাতে, হবিগঞ্জে এবং কুড়িগ্রামে ভর্তি হওয়ার এখনো সুযোগ আছে এবং সাবজেক্ট পর্যাপ্ত আসন খালি আছে, অনেকগুলো আসন খালি। তো আমাদের গণবিজ্ঞপ্তি সিস্টেম যেটা একটু আগে বলছি সেটা ওই নিয়মে হবে। তবে একটু অপেক্ষা করতে হবে আশা করি 11 জুলাইয়ের পরে কিন্তু আমরা এটা কনফার্ম দিয়ে দিতে বলতে পারবো আমরা যে কি হবে এটা। তো পটুয়াখালীতে এখন পর্যন্ত 31টা আসন খালি আছে, সিলেটে 16টা খালি আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে 44টা, হবিগঞ্জে 44টা এবং কুড়িগ্রামে 54টা। যদি আমাদের এরপরে অষ্টম মেরিট দেয়ও বা গণবিজ্ঞপ্তি দেয় তার আগে কিন্তু আমাদের আরেকটা মাইগ্রেশন হবে। এই মাইগ্রেশনে যারা এতদিন ধরে ভর্তি হয়ে আছে তাদের কিন্তু মাইগ্রেশন হয়ে সাবজেক্ট চেঞ্জ হবে। কারণ যেহেতু আসন অনেক খালি আছে সাবজেক্টও আরো পরিবর্তন হবে এবং মাইগ্রেশনও হবে। তো আমরা যে অনলাইনে ভর্তি হব তার জন্য আমাদের ওয়েবসাইটটা হলো এটা https
স্ল্যাশ ও আমরা মাইগ্রেশন সম্পর্কে জানবো। দুটো স্ল্যাশ দিব scs.edu.bd.admission এটা লিখে যদি আমরা গুগলে সার্চ দিই তাহলে কিন্তু সরাসরি আমরা আমাদের ওয়েবসাইটে কৃষি গুচ্ছের ওয়েবসাইটে প্রবেশ করব। ওখান থেকে কিন্তু আমরা সিস্টেমটা পেয়ে যাব আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে। এখন আমরা জানি যে মাইগ্রেশন যাদের হয়েছে, আমরা জানি মাইগ্রেশন নেক্সট হবে, এবং এই যে আজকে সপ্তম মেরিট দেওয়ার আগে কিন্তু সপ্তম অটো মাইগ্রেশন হয়েছে। এই অটো মাইগ্রেশনে যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, অর্থাৎ সে আগে ধরে নিলাম সে আগে ভর্তি ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে, এখন তার আসছে সিলেটে, বা সে আগে সিলেটে ভর্তি ছিল এখন আসছে তার পটুয়াখালীতে, তাহলে এখন তার করণীয় কি? তার করণীয় হলে তার কিছু করার দরকার নেই। সে যদি আগে সিলেটে ভর্তি হয়ে থাকে, এখন যদি তার পটুয়াখালীতে সাবজেক্ট পেয়ে থাকে, তাহলে সে পটুয়াখালীতে যাওয়ার দরকার নেই। সিলেট থেকেই পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সিলেট থেকে তার কাগজপত্র সংগ্রহ করে নিবে, তার কিছু করা লাগবে না। তার কাজ হলো সে যে ইউনিভার্সিটিতে নতুন করে আসছে সে সরাসরি ওই ইউনিভার্সিটিতে গিয়ে যোগাযোগ করা, এখন না যখন নোটিশ দিবে। এই হলো আমাদের মাইগ্রেশন অবস্থা। এই কৃষি গুচ্ছের আমাদের এই লাস্ট এই অবস্থা। কারো যদি কোনো কিছু জানার থাকে বা কমেন্টে জানালে সেটা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।